আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে মিস্টার তারেক রহমানের একটি বক্তব্য দেখলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে আমি সম্মান করি। তো তিনি একটি ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি। সেখানে তিনি বলেছেন যেভাবে হোক 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন তাকে দিতেই হবে, ডক্টর ইউনূসকে নির্বাচন দিতেই হবে। যদিও ডক্টর ইউনূস বলেছেন তিনি আগামী বছরের জুনের 30 তারিখের মধ্যে তিনি নির্বাচন দিয়ে দিবেন, এর বাইরে তিনি যাবেন না। কিন্তু তিনি বলেছেন না, এত কিছু হবে না, 31 তারিখের মধ্যে নির্বাচন দিতেই হবে। এর পর্দার আড়ালে অন্য কোনো কারণ আছে কিনা জানি না, বাট আমার চারপাশে আমার যে অবজারভেশন আছে সেই অবজারভেশন থেকে কিছু কথা বলতে চাচ্ছি। এই যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল। এই যে বর্তমান যে দেশের যে পরিস্থিতি আছে, ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ আছে, এই দেশের যেই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি পুরোটাই তৈরি করা ছাত্র জনতার। যে 1400 বা 2000 জন মানুষ যে জীবন দিয়েছে, তার অধিকাংশ বলতে আমার মোটামুটি অধিকাংশই, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার হচ্ছে নন পলিটিক্যাল, তারা হচ্ছে সাধারণ ছাত্র জনতা। তো তারা মনে হয় না নির্বাচনের জন্য, শুধু নির্বাচনের জন্য তারা জীবন দিয়েছে। কারণ তারা জানে ক্ষমতায় যেই থাকুক না কেন, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জামায়াত থাকুক, এতে সাধারণ জনতার কিছু যায় আসে না। তাদের পকেটে কোনো ধরনের পরিবর্তন আসে না, তাদের খাবারের বা তাদের রুটি রোজগারের কোনো বেশি পরিবর্তন হয় না। শুধুমাত্র এই নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তন হয় শুধু কাদের দ্বারা, শুধুমাত্র পলিটিক্যাল পার্সন আছে। যেই দল ক্ষমতায় থাকবে সেই দলের যে নেতাকর্মী আছে, তারা হয়তো ব্যবসা করবে, নতুবা তারা ঘাট দখল করবে, নতুবা তারা কি করবে, বিভিন্ন চাঁদাবাজি করবে, মানুষকে জিম্মি করে টাকা খাবে। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তারা জানে, জনগণ জানে, বাংলাদেশের জনগণ 71-এর পর থেকে মোটামুটি তাদের এটা মনে গেঁথে গেছে। সে সরকারে কে আসলো গেলে এটা তাদের কোনো ধরনের কিছু যায় আসে না। কিন্তু এই শেখ হাসিনা হঠাৎ তারা কি আপনি বলেন শুধু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য তারা জীবন দিয়েছে? তারা তো তার রাজনৈতিক দলের কর্মী হতো, তারা হয় নাই। সাধারণ মানুষজন জীবন দিয়েছে, তারা চেয়েছে এই দেশটা শুধু তাদেরই হোক। বিএনপি এই সংস্কার কমিটি, যে সমন্বয়ক সংস্কার কমিটি যেটা আছে, সার্বজনীন সংস্কার কমিটি যেটা আছে, সেটা একটা রিপোর্ট দেখলাম, ছবি দেখলাম, সত্যমিতে আমি জানি না। সেখানে বলা হয়েছে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই দলের যিনি প্রধান আছে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না, মানে এই বিভিন্নগুলি শর্ত দেওয়া আছে। সেখানে বিএনপি সবগুলি শর্ততে নাবোধক মন্তব্য দিয়েছে। কেন দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে এখানে। এখন হয়তো আপনারা বলবেন যে আপনারা এসে সেটা পরিবর্তন করবেন, কেন তার আগেও তো আপনারা ক্ষমতা ছিলেন, তখন করেননি কেন? তখন আপনারা আওয়াজ তুলেন না কেন? যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন আপনারা আওয়াজ তুলেন না কেন যে একজন প্রধানমন্ত্রী একবারে 2বারের বেশি হতে পারবে না, দলের প্রধান এবং রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না? তখন আপনারা তুলেন নাই কেন? তা আর আপনারা যে তুলবেন সেটা নিশ্চয় দেখে আপনারা সংবিধান সংস্কার করতে দিচ্ছেন না। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সংবিধানে আপনারা হাত দিতে দিচ্ছেন না। তার মানে কি আমরা কি বুঝবো যে আপনারাও সেটাকে লালন করছেন? আপনারা সেই সংবিধানকে লালন করছেন। জনগণ তো সেই সংবিধানকে লালন করার জন্য মানুষ জীবন দেয়নি, সাধারণ মানুষ জীবন দেয়নি। মানুষ চেয়েছে এই দেশের আমূল সংস্কার চেয়েছে। এই দেশের আমি চাকরি পাবো না, আমি কিছু, কিন্তু আমার আরেক ভাই পাবে, সেটা সৎ পথে হবে, সৎভাবে হবে। আমার দেশে উন্নয়ন হবে, আমি সেখানে অংশগ্রহণ করব, আমার মতামত দিব, আমি আমার মত প্রকাশ করব। আমি যখন ঘাটে গিয়ে আমার হাটে গিয়ে আমি ছাগল বিক্রি করবো, আমি নির্দ্বিধায় নিট ট্যাক্সে আমি সেখানে বিক্রি করব। এটা চেয়েছে জনগণ। জনগণ চেয়েছে রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করবে, কাউকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। সরকারি অফিসে তাকে ট্যাক্স দিতে হবে না, ধরতে হবে না কাউকে। সে চেয়েছিল এই বাংলাদেশের স্বপ্ন দেখেই সে কি করেছিল, আন্দোলন করেছিল, 1400 মানুষ প্রাণ দিয়েছিল। শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি, শুধু নির্বাচন করে নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি। তাহলে মানুষ গতবার যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের সময় মানুষ জীবন দিত, মানুষ আন্দোলন করত। আপনার এই মৌলিক সংস্কারগুলিতে আপনারা দ্বিমত পোষণ করেছেন। আপনারা যে ক্ষমতায় এসে সেই সংস্কারগুলি আপনারা এগিয়ে নেবেন, অথবা আপনারা যে সেই ফ্যাসিবাদের যেই নীতি আছে সেগুলি আপনারা লালন করবেন না, সেটা নিশ্চয়ই আপনারা কে দিতে পারেন? আপনি দিতে পারবেন? শেখ হাসিনাকে দিয়ে গেছে। শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিল প্রথম 2008-এ, তখন কি সে দিয়ে আসছিল যে সেটা সে কখনো করবে না? এটা কেউ পারে নাই, সুতরাং আপনারাও পারবেন না। এই যেই মানে জনগণ যে আপনারা ভাবছেন, বুঝতেছেন, একটু ফেয়ার নির্বাচন হোক, একটা নির্দিষ্ট একটা দল থাক আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে, জিতে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে।
তো এটা বলতে চাচ্ছে কি, মানুষ শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয়নি, মানুষ চেয়েছিল একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিল বাংলাদেশ। দেখেন নাও আপনার যখন 5ই আগস্টের পর ছিল প্রকৃত বাংলাদেশ, মানুষ কি বাংলাদেশ চেয়েছিল সেটা তৈরি হয়েছিল, যে যখনই কোনো সংখ্যালঘু বুঝেছে সেখানে কোনো সমস্যা হবে মানুষ দৌড়িয়ে গিয়েছিল। এখন যায় না কেন? এর বিভক্তি কে সৃষ্টি করেছিল? মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন কে ভেঙে দিয়েছে? এটা খুঁজেন, পেয়ে যাবেন। আর আপনারা যে ফেসিবাদ তৈরি করবেন তার নিশ্চয়তা কি? আপনারা আজকে সংস্কার করতে দেন, সমস্যা না, আপনার নির্বাচন আপনার ক্ষমতায় আসবেন, মৌলিক সংস্কারগুলি করতে দেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনাদের মন খোলা আছে, আপনারা দেশকে ভালোবাসেন, আপনারা দেশে যে আপনারা মঙ্গল চান, তাদের দ্বারা মঙ্গল হলে আপনার কোনো সমস্যা নেই। সুতরাং দেবেন না কেন? ধার্মিক কুছ কালা হে। আমার প্রশ্নের উত্তর দিবেন আশা করি, যারা দলীয় আছে আসার উত্তর দিবেন। আমি দেখি নাই কোনো দলীয় নেতা কর্মী আসলে চাকরি করে খেতে যারা আরেকটা কথা বলি একটু মানে, যে বাংলাদেশের যে সমাবেশ হয় বিভিন্ন দলে, যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা জনগণ না, এগুলো সব হচ্ছে নেতাকর্মী। জনগণ সেই সমাবেশে যায় না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এখানে তাদের কর্মীরা যায়, সাধারণ জনগণ যায় না। ঠিক আছে? কারণ দল ক্ষমতা গেলে সে বেনিফিটেড হবে, জনগণ বেনিফিটেড হবে না, সুতরাং জনগণ যায় না। ঠিক আছে? এই ভাওতাবাজি দাপ্পাবাজি ছাড়েন, জনগণ এখন বুঝে। আর এনসিপির বলি, ভাই তোমরা বেশি লাফালাফি করো না, তোমাদের যে নীতি নৈতিকতা আছে, তোমাদের যে ক্লিন ইমেজ আছে সেটা ধরে রাখো, দেশের জন্য কাজ করো। এ লাফালাফি করে শুধু এই কি বলে শোডাউন দাও, এগুলো মানুষ ভালোভাবে নেয় না। ওই জন্য মানুষের সাথে আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য আছে, যিনি সৎ মানুষ থাকেন তিনি ছিঁড়া ফাটা কাপড় চোপড় পরেন। আমি ছিঁড়া কাপড় পরতে আমার কোনো বিন্দুমাত্র লজ্জা লাগে না। আই ফিল প্রাউড। আমি যখন ছিঁড়া কাপড় পরি তখন আমি বলি যে হ্যাঁ আমি অনেস্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।